এঁচোড়ের নিউ রেসিপি। এঁচোড়টি প্রথমে আমি নুন আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, হালকা ভাপ লাগিয়েছি। তারপরে কড়াইতে জল দিয়ে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচি, ক্যাপসিকাম আর 3-4টে শুকনো লঙ্কা, পরিমাণ মতো নুন দিয়ে আমি ভাপিয়ে নিই। এবার আমি ওইগুলো মিক্সিতে বেটে নেব। তার মধ্যে আমি এক চামচ সাদা জিরে দিয়ে আমি এটা পেস্ট করে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেটি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতে একটু তেল দিয়ে দারচিনি, শুকনো লঙ্কা একটি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে যেটা আমি মশলাটি বানিয়ে রেখেছি সেই মশলাটি ওর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আপনাদের রান্নাগুলো খুব সোজা করে দেখাই, আপনারা জানি না বানান কি না, একবার বানিয়ে দেখবেন। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আর সামান্য চিনি দিয়ে এবার নাড়ব। এবার জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে নেড়ে তারপর ওর মধ্যে এঁচোড়টা যে ভাপিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়ব। নেড়ে একটু ঢেকে দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এঁচোড়ে ঘি অবশ্যই দিতে হয়, এটা হয়তো আপনারাও জানেন। ওপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দিলাম, পুরো একটা পাতা যে হয় সেই পাতাটা পুরোটাই দিয়ে দিলাম। ব্যাস, আমার এঁচোড়টি হয়ে গেছে। খেতে অসাধারণ হয়েছে। এবার দেখুন খেয়ে দেখাচ্ছি। প্লেটটা ছোট নিয়েছি। কালারটা কেমন হয়েছে এঁচোড়ের বলুন? খুব সুন্দর কালারটা হয়েছে না? দেখুন কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। খুব গরম, সবে নামিয়েছি, গরম গরম না মাখতে পারছি না, হাতে লাগছে। পুরোটাই আপনাদের খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছে।